এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করার জন্য আমার তো টকটকে লাল তরমুজের পুডিং খেতে ভীষণ ভালো লাগে, কারণ বানানো খুব সহজ, দেখতে এতটা সুন্দর, খেতে এত মজা হয়ে থাকে। ঠান্ডা ঠান্ডা খেলে কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি এখানে একটা তরমুজের অর্ধেকটা নিয়েছি, যেহেতু অনেক বড় তরমুজ ছিল, সেটার অর্ধেক ভাগটা নিয়ে আমি এভাবে স্কুপ দিয়ে তরমুজটাকে তুলে নিচ্ছি। আপনারা ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এখন যেহেতু বাজারে প্রচুর তরমুজ, একদম টকটকে লাল তরমুজ, মিষ্টি তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা খুব ঝটপট করে যা ঠান্ডা করা এমন একটা পুডিং বানিয়ে নিতে পারেন। তো এই অর্ধেকটা তরমুজ পুরোটাই আমি এভাবে খুব ভালো করে স্কুপ দিয়ে তুলে নিলাম। তো পুরো এক বাটি পরিমাণে তুলে নিয়েছি। অর্ধেক তরমুজটা পুরো এক বাটি পরিমাণই হয়েছে। তো এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি সবটুকু তরমুজ ঢেলে দিচ্ছি। তরমুজটাকে ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না, আর খুব বেশি ব্লেন্ড করে ফেলা যাবে না, হালকা একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা মেজারমেন্ট জগের মধ্যে সবটুকু রস ঢেলে নিচ্ছি, আর আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ব্লেন্ড করেছি। এমন ভাবে ব্লেন্ড করবেন যাতে বীজটা ব্লেন্ড না হয়ে যায়। দেখেন আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি, আর ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে রসটা নিয়ে নিতে হবে। আর দেখেন এভাবে একটু চেলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে বীজগুলো কিন্তু আস্তই রয়েছে। আর এই যে দেখেন তরমুজের যে অংশগুলো, এগুলো কিন্তু একদম ব্লেন্ড হয়ে যায়নি। তো আরো কিছুটা ছিল, অর্থাৎ এখানে 2 কাপের একটু বেশি রস হয়েছে। আর আমি আরো চিপে চিপে রস বের করে নিচ্ছি, অর্থাৎ প্রায় 3 কাপের মতোই রস হয়ে গিয়েছে, যেহেতু এভাবে চিপে চিপে রসটাকে বের করে নিয়েছি। আর দেখেন বীজগুলো কিন্তু একদম আস্ত রয়েছে। যদি বেশি ব্লেন্ড করে নেন, বীজগুলো ব্লেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু তরমুজের রসের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। তাই খুব বেশি ব্লেন্ড করবেন না, হালকা একটু ব্লেন্ড করে নিয়ে এসে রসটাকে চিপে চিপে বের করে নেবেন। তো রসটা ছেঁকে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচের একটু বেশি চিনি দিয়েছি। যদিও তরমুজে অনেক বেশি মিষ্টি রয়েছে না, তারপর আমার কাছে পুডিং একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। 1 চিমটি লবণ দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। লবণটা দিলে টেস্ট আরো বেশি ভালো হয়। চিনিটাও কিন্তু আপনারা টেস্ট করে দিবেন, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন এর মধ্যে আমি 2.5 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার। 4 চা চামচে 2.5 চামচ আগার আগার পাউডার দিয়ে এখন আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলায় উঠানোর আগে কিন্তু খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে, বিশেষ করে আগার আগার পাউডারটা খুব ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে চায়না গ্লাস দিয়েও এটা করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার 3 কাপ পরিমাণে তরমুজের রস হয়েছিল, তাই আমি এখানে 4 চামচে 2.5 চামচ আগার আগার পাউডার দিয়েছি। অবশ্যই এইভাবে মেজারমেন্ট করে দিবেন, তাহলে দেখবেন যে পুডিংটা একদম পারফেক্ট হচ্ছে। এখন অনবরত নেড়ে জাল করে নিব, আর অবশ্যই জাস্ট একটা বলক আসা পর্যন্ত জাল করব, বেশি কিন্তু জাল করব না। জাস্ট যখন একটা বলক চলে আসবে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আপনি যদি বেশি সময় ধরে জাল করেন তাহলে কিন্তু তরমুজের রসের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যায়। তাই খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। জাস্ট যখন দেখবেন একটা বলক চলে এসেছে চুলাটাকে বন্ধ করে দিবেন। আর অবশ্যই বারবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর অবশ্যই তাড়াতাড়ি নামিয়ে সেট করে নিতে হবে গরম গরম অবস্থায়। তার আগে আমি এখানে চিয়া সিড 2 চামচ দিচ্ছি, আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই 2 চা চামচ চিয়া সিড আমি দেওয়ার পরে এখন গরম গরম তরমুজের রসটা একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে যে কোনো কিছুতে সেট করে নিতে পারেন। একটু নেড়ে দিলাম যাতে চিয়া সিড গুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর বাকি যে রসটুকু ছিল সেটা আবারও দিয়ে দিলাম। তো এখন আমি ঠান্ডা করে নিচ্ছি 2 ঘন্টার মতো। এটা বাইরে এভাবে রাখলেই জমে যাবে, তবে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। যেহেতু ঠান্ডা না হলে পুডিং খেতে ভালো লাগে না, তাই অবশ্যই সেট করে ঠান্ডা করে নেবেন। আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। জাস্ট দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, কোনো দিকে কিন্তু ভেঙে যায়নি। আমি আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা একবার এইভাবে তরমুজের পুডিংটা বানিয়ে খেয়ে দেখবেন, বিশ্বাস করুন আপনাদের কাছে খেতে অসম্ভব ভালো লাগবে। আমি যে যে টিপস গুলো বলেছি সেই অনুযায়ী করে নেবেন, দেখবেন যে তরমুজের স্বাদটা অসাধারণ থাকছে। আমি দেখেন কত সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি, আর এটা কতটা পারফেক্ট হয়েছে। আগার আগার পাউডার দিয়ে আপনারা খুব ঝটপট এরকম একটা দারুণ মজার তরমুজের পুডিং বানিয়ে নিতে পারেন। বিশ্বাস করুন ঠান্ডা ঠান্ডা খেলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। উপরে চিয়া সিডস গুলো দেখেন কতটা সুন্দর লাগছে। তো আশা করছি আজকের এই তরমুজের পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই প্রচন্ড গরমে খুবই কম সময়ে ঠান্ডা ঠান্ডা এই তরমুজের পুডিং আপনারা ঝটপট বানাতে পারেন, আর খেলে তো মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এটা খাওয়ার সময় আপনার মনে হবে যে আপনি কচকচে তরমুজ কেটে খাচ্ছেন। খেতে এতটাই মজা যে 1 পিস খেলে আপনার আরো 1 পিস খেতে ইচ্ছে করবে। দেখেন কিভাবে কেটে নেওয়া যাচ্ছে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।